রাত ৩টা বাবা কল দিয়ে বলল, তোমার মাকে এই মাত্র খুন করে এসেছি, আমিও আত্মহত্যা করব, যদি পারিস তাহলে আমাকে ক্ষমা করে দিস। সকালে এসে আমাদের লাশ দুটো দাফন করার ব্যবস্থা করিস। এই পৃথিবীতে তুই একা হয়ে গেলি, চিন্তা করিস না, দূরের ওই আসমান থেকে তোকে আশীর্বাদ সর্বদাই করব। আমি কান্নাজড়িত কণ্ঠে বললাম, বাবা তুমি এসব কি বলছো? মাকে কেন খুন করছো? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না, নাকি মজা করছো? আমার কথার উত্তরে আব্বু বলল, বেশি কথা বলে সময় নষ্ট করব না, তোর মা এতক্ষণে পরপারে অনেক দূর চলে গেছে, আর আমি এখন আত্মহত্যা করে তার সঙ্গে হাঁটতে শুরু করব, না হলে সে হারিয়ে যাবে। আমি বললাম, বাবা প্লিজ মায়ের কাছে ফোনটা দাও, আমি তার সাথে কথা বলবো। বাবা বলল, সে তো গলা কাটা অবস্থায় নিশ্চুপ হয়ে ঘুমিয়ে আছে, তুই সকালবেলা তাড়াতাড়ি গ্রামের বাড়িতে চলে আয়। আমাদের দুটো লাশ নিয়ে পুলিশ পোস্টমর্টম করে কাটাছেঁড়া যেতে না করে বলে ফোনটা কেটে গেল। সঙ্গে সঙ্গে বাবার নাম্বারে আরো কল দিলাম, কিন্তু মোবাইলটা বন্ধ। মায়ের নাম্বারে কল দিলাম, রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না।